বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে কর্ণপাঠ করবেন, কোনো দিকে নজর দিবেন না। কিভাবে আমার দয়ার নবীর চেহারাখানা দেখে এক সাহাবী প্রেমে পাগল হয়েছিল। বাবারা ভাইরা গভীর মনোযোগ। এক বাচ্চা ছিল যার নাম হলো হযরতে আবু কিরসাফা। কি নাম বললাম? বলেন না। হযরতে আবু কিরসাফা। কি নাম বললাম? আবু কিরসাফা। হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যেন ঈমান নিয়ে এসেছিলেন না। সেই বাচ্চাটা আর তার মা যেন মাসির বাড়িতে থাকে, তাদের কোনো বাড়ি ঘর ছিল না। আবু কিরসাফার বাবা ছিল না, মা ছিল। মা আর ছেলে মিলে, তার মা বোনের বাড়িতে থাকতো, মানে হযরতে আবু কিরসাফা নিজের মাসির বাড়িতে থাকতো। আর হযরতে আবু কিরসাফার খালু মানে মেসো পাক্কা ইহুদি, পাক্কা ইহুদি, আমার দয়ার নবীর শত্রু। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রেমে পাগল হয়ে যায়, আসেন আপনাকে সামনে নিয়ে যাই। এবার সেই হযরতে আবু কিরসাফা মেসোর মানে খালুর ছাগল চড়াতেন, মাসির বাড়িতে থাকতেন, তার কোনো আর কাজ ছিল না। একদিন হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো খালুর যেন ছাগল নিয়ে, মেসোজানের যেন ছাগল নিয়ে পাহাড় গেছে চড়াবার জন্য। ছাগল লাগে নিয়ে ছাগলদের খিদা যেন মিটাবার জন্য। এবার হযরতে আবু কিরসাফা ছাগল চড়াতে চড়াতে সেই রাস্তা দিয়ে যেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়েছেন। আমার দয়ার নবীকে দেখার পরে আমার দয়ার নবীর সুন্দর চেহারার দিকে হযরতে আবু কিরসাফা নজর দিয়ে তাকিয়েছেন। হযরতে আবু কিরসাফা তাকাবার পরে রে হযরতে আবু কিরসাফা আমার দয়ার নবীর প্রেমে যেন পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর প্রেমে যেন হযরতে আবু কিরসাফা পাগল হয়ে গেছে, দিবানা হয়ে গেছে। ছাগলগুলোকে নিয়ে হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাড়ি আসেন। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, আবার আমার নবীর সঙ্গে যখন দেখা করার ইচ্ছা হয় হযরতে আবু কিরসাফা আবার ছাগল নিয়ে পাহাড়ে চলে যায়। ওই রাস্তা দিয়ে আমার দয়ার নবীর আনা জানা হয়। আমার দয়ার নবীর চেহারার যেন জিয়ারত করে নাই, আমার নবীর সঙ্গে যেন দেখা হয়ে যায়। একদিন যেন হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আছেন। বাড়িতে থাকতে থাকতে তার মেসো যেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কুটু কথা বলতে লাগলেন। আমার দয়ার নবীকে গালাগালি করতে লাগলেন। আমার দয়ার নবীকে গালাগালি করতে লাগলো। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন নবীকে উল্টা পাল্টা বলে তখন হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো তার মেসোকে বলো, মেসো শোনো, নবীর ব্যাপারে নবীর সম্পর্কে কোনো কটু কথা বলিও না, নইলে আমার চাইতে খারাপ মানুষ কেউ হবে না। আয় আবু কিরসাফার চাচা তার কালুজান যেন বলতে লাগলো, আবু কিরসাফা তুমিও এক ইহুদি সন্তান, আমিও ইহুদি, মুহাম্মদ হলো মুসলমানের পয়গম্বর, আমি মুহাম্মদকে গালাগালি করি, তোমার কেন শরীরের মধ্যে লাগে? আচ্ছা বলেন, আপনি যার থেকে প্রেম করবেন, ভালোবাসবেন, আপনার ভালোবাসার মানুষকে যদি কেউ কষ্ট দেয়, কেউ যদি গালাগালি করে, মোরা কি থামে থাকবো না ওর সঙ্গে মারামারি শুরু করবো? হবে না, এক হাত দু হাত হবে না? জি, মোর বন্ধুক তুই এমন বলবো? জি। তো হযরতে আবু কিরসাফা তো দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নিজের রিশতা নাতাটাকে লাগায়নি। সেই আবু কিরসাফা তো মদিনাওয়ালা মুস্তাফার সঙ্গে প্রেম করেছে, বলা যাবে না? সেই আবু কিরসাফা মদিনাওয়ালা মুস্তাফার সঙ্গে মোহাব্বত করেছে। তো হযরতে আবু কিরসাফার মেসো বলতে লাগলেন, কি ব্যাপার, আমি নবী মুহাম্মদকে গালাগালি করি, তো আমার কি হয়? হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালু যা
কি বলিব মনের কথা আজও গেল না মনের ব্যথা। খালু গো, আমি একদম ছাগল নিয়ে গেছিলাম চড়াবার জন্য, ছাগলকে কিছু ঘাস ভুসা খাওয়াবার জন্য। রাস্তার মধ্যে মুহাম্মাদের সঙ্গে দেখা, মুসলমানের পয়গম্বরকে দেখতে পেয়েছি। সেদিন থেকে আমি তার প্রেমে পাগল হয়ে গেছি। সেদিন থেকে মেসোজান আমি তার প্রেমে যেন পাগল হয়ে গেছি। হযরতে আবু বকর সাফার মেসো মাথার মধ্যে হাত দিয়ে বলে, হাই রে, আমরা হলাম ইহুদি, আমার ভাতিজাও হলো ইহুদি, মুসলমানের পয়গম্বরের সঙ্গে নিজের রিশতাটাকে লাগিয়ে ফেলেছে। তার মেসো বলতে লাগলো, ছেড়ে দাও, তার সঙ্গে তুমি বন্ধুত্ব ছেড়ে দাও। হযরতে আবু বকর সাফা বলছেন, মেসো একটা কথা বলি আপনাকে, একটা কথা বলি আপনাকে। জি বলো। আপনি যদি একবার নবী মুহাম্মাদের চেহারা খানার দিকে তাকিয়েলেন, আপনি দুনিয়া সমস্ত দুনিয়া ভুলে নবী মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে যাবেন। বলা যাবে না? নবী মুহাম্মাদের প্রেমে আপনি পাগল হয়ে যাবেন। তার মেসো শুনলো না। তার মেসো এবার যেন বলতে লাগলে, আবু বকর সাফা শোনো, আমি আগে মুহাম্মাদকে দেখতে যাব না। তুমি এইটা কথার দাওয়া করেছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাবে সেই মানুষটা দিওয়ানা হয়ে যাবে। আবু বকর সাফা বলে, হ্যাঁ, তবে শোনো, আগে আমার স্ত্রী তোমার মাসি আর তোমার মাকে পাঠাবো বিশ্ব নবীর দরবারে। তোমার মাসি যদি আমাকে এসে বলে মুহাম্মদ ভালোবাসার যোগ্য আছে, মুহাম্মদ ভালোবাসার কাবিল আছে, তো আমি তোমাকে কথা দিলাম আমিও মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে যাব, আমিও মুহাম্মাদের সঙ্গে প্রেম করতে শুরু করব। এবার হযরতে আবু বকর সাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, কি নাম ভাই আপনার? ইমাম। আপনার নাম কি? ইমাম। জি, বাবার নামে দিয়েছেন, বাবা ইন্তেকাল হয়েছে। মাশাআল্লাহ, ইমাম ভাই 500 টাকা দিয়েছে। একবার জোরদার নারা লাগাই, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা যে নিয়তে দান করেছে তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও। ইমাম ভাইয়ের বাবা ইন্তেকাল হয়েছে, তিনারা বাবাকে যেন জান্নাতের মধ্যে আলা থেকে আলা উঁচু জায়গা দান করে দিও। সকলে বলি আমিন। আরেকবার বলি আমিন, আরেকবার বলি আমিন। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, আর প্রেম তো মরে না। জোরে বলেন না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, আর প্রেম তো মরে না। হাই হাই, প্রেম করেছেন মুসা নবী, তিনি তুর পাহাড়ে গেলেন তিনি গো। আমরা সবাই মুসা নবীর ওয়াকিয়া শুনেনি যে হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করার জন্য তুর পাহাড়ে গেছিলেন। আর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী বেহুশ হয়ে গেলেন, সম্পূর্ণ তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গেল। শুনেনি আমরা? আরে প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী বলেন জ্বলে না, প্রেম তো মরে না। সবাই জবান খুলেন নবীর ভালোবাসায় বলেন প্রেম তো।
কিছু মানুষ শরমে বলছেন না মনে হয়, নবীর গজল বলেন না, বলেন প্রেম তো। আমি কালকে একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? মাহফিলের মধ্যে দুইটা মানুষ বলে না, এক যার অন্তরের মধ্যে খটকা থাকে, 2 নম্বর যার মুখের মধ্যে গুটকা থাকে। খটকাও নাও আপনার মুখ দিলে, মুখে গুটকাও নাই। নবীর মোহাব্বতে বলেন, বলেন প্রেম তো। আহা বলেন প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হযরতে আবু কিরসাফার মেসো বলতে লাগলো, আবু কিরসাফা শোনো, তুমি যেন এই কথার দাওয়া করছো যে একবার মুহাম্মদ নবীর যে মুখ দেখে নিবে সেই মানুষ প্রেমে পাগল হয়ে যাব। আমি তোমার কথা, আমি তোমার শর্ত রাখার জন্য প্রস্তুত, আমি মঞ্জুর আছি। কিন্তু শোনো, আমি প্রথমে যাব না, আমি তোমার মাকে, তোমার মাসিকে বিশ্ব নবীর দরবারে পাঠাবো। শোনো, তোমার মা, তোমার মাসি যখন আমাকে যদি এসে বলে মুহাম্মদ ভালোবাসার যোগ্য আছে, মুহাম্মাদের সঙ্গে প্রেম করা যাবে, ভালোবাসা যাবে, আমি তোমাকে কথা দিলাম আমি বিশ্ব নবীর প্রেমে পাগল হয়ে যাব। বাবারা ভাইরা লক্ষ্য রাখবেন। এবার জানো, হযরতে আবু কিরসাফার মেসো তার মা এবং মাসির কাছে গেল। যাওয়ার পরে সেই ইহুদি মানুষটা বলতে লাগলো, শোনো, কালকে তোমরা সকালবেলা নবী মুহাম্মাদের দরবারে যাবা, তোমরা নবী মুহাম্মাদকে দেখবা, দেখতে ভালো হোক ইয়া না হোক, তোমরা এসে বলবে যে নবী মুহাম্মাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। বুঝাতে পারছি আপনাদেরকে বাবা? বুঝাতে পারছি কিনা? তোমরা এসে আবু কিরসাফাকে সকালবেলা বলিও নবী দেখতেও ভালো না, নবীর সঙ্গে প্রেম করা যাবে, নবীর সঙ্গে প্রেম করা যাবে না। তো তার মা আর মাসি বলছে, আচ্ছা ঠিক আছে, আবু কিরসাফাকে কোন মতন তো মানাতে হবে, নিজের দলে নিয়ে আসতে হবে। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে তার মা আর মাসি যেন ধীরে 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 টুক 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 করে আমার দয়ার নবীর দরবারের দিকে যেতে লাগে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে, মাওলা গো, আমার মা আমার মাসিকে পাঠাবার, তোমার নবীর দরবারে পাঠাবার আমি আবু কিরসাফার কাজ। আমার মা আমার মাসির অন্তরের মধ্যে নবী মুহাম্মাদের ভালোবাসা ভরে দেওয়া তোমার কাজ। সুবহানাল্লাহ। নবী আল্লাহ গো, আমার মা মাসিকে তোমার নবীর দরবারের দিকে পাঠিয়ে দিয়েছি। এবার আমার মাসি এবং আমার মায়ের অন্তরে নবীজির ভালোবাসার ভরার জন্য আপনার কাজ। মুআজ্জাজ সামনে کرام, এবার যেন হযরতে আবু কিরসাফার মা আর মাসি আমার দয়ার নবীর মজলিসের মধ্যে বসলো। মজলিস যখন শেষ হয়ে গেল, হযরতে আবু কিরসাফার মা মাসি যেন বাড়িতে আসতে লাগলেন। হযরতে আবু কিরসাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে দাঁড়িয়ে আছে, আল্লাহ 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 করে মাওলার নাম্বার জপে, বলে মাওলা তোমার নবীর প্রেমে আমার মা মাসিকে তুমি প্রেমিক বানিয়ে নাও। হযরতে আবু কিরসাফা এই রকম নিজের আল্লাহর কাছে, প্রতিপালকের কাছে দোয়া করে। এইদিকে তার মা আর তার মাসি যেন বাড়ি চলে আসে। বাড়ি আসার পরে হযরতে আবু কিরসাফা বলে, মাসি বলো বলো, আমি যেই মুহাম্মাদের সঙ্গে, আমি যেই মুহাম্মাদকে ভালোবেসেছি সেই মুহাম্মাদের সুরত কেমন, সেই মুহাম্মাদের সিরত কেমন, সেই মুহাম্মাদের চুলের ডিজাইন কেমন, সেই মুহাম্মাদের নাক কেমন, সেই মুহাম্মাদের পা কেমন, সেই মুহাম্মাদের চরিত্র কেমন, বলো মাসি, বলো খালা আম্মু জান, বলো বলো। এ মুসলমান বাবারা ভাইরা, হযরতে আবু কিরসাফার মাসি বলে, বেটা রে,
আমি যখন আমার দয়ার নবীর রাহমাতুল লিল আলামিন নবীর মজলিসের মধ্যে বসেছি রে, তখন তোমার দয়ার নবীর মুখখানা দেখে আমি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি তখন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছি, তোমার মায়ের খবর আমি জানি না। উর্দু শায়ের বলছেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে আবু কির সাফার মা বলছেন হযরতে আবু কির সাফার মা মাসি জান বলছেন, আবু কির সাফা নবীর মতো দুনিয়ার মধ্যে কোন মানুষ খুবসুরত হতে পারে না। সুবহানাল্লাহ। নবীর বাল মোবারকের মতো কার চুল মোবারক নাই, নবীর হাত মোবারকের মতো কারো হাত নাই, নবীর ডিজাইনের মতো কারো ডিজাইন নাই। উর্দু শায়ের বলছেন না বন সকি হে না বন সকেগা मिसाल तेरी जवाब तेरा। या रसूल अल्लाह ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा।